জীবনে সাফল্য পেতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এ কথা যেমন সত্য, তেমনি চাণক্যের মতে গাধার মতো মূল্যহীন পরিশ্রম করাটাও বৃথা। গাধা তার জীবদ্দশায় সব থেকে বেশি পরিশ্রম করে। এই পরিশ্রমের পেছনে তার কোনো উদ্দেশ্য, পরিকল্পনা বা যোগ্যতার কথা সে কখনোই বিচার বিবেচনা করে না। তাই তার পরিশ্রম সর্বদাই মূল্যহীন, কারণ সারা জীবন কঠোর মেহনত করেও তাকে অন্যের গোলাম হয়ে বেঁচে থাকতে হয়। সে কোনোদিনই রাজা হতে পারে না। আমরা মানুষরা অনেককেই গাধার উদাহরণ দিতে শুনি, যেমন দিনরাত গাধার মতো পরিশ্রম করেও এ সংসারে তার কোনো দাম নেই। আসলে এ সংসারে গাধার মতো খেটেও দাম নেই, কারণ আমাদের মধ্যে অনেকেই আমরা উদ্দেশ্যহীনভাবে কোনো প্ল্যানিং ছাড়াই গাধার মতো চোখ বন্ধ করে পরিশ্রম করতে শুরু করে দিই। কিন্তু কখনোই এটা বিচার করি না যে যে জিনিসকে পাওয়ার জন্য আমরা দিনরাত গাধার মতো মেহনত করছি, আদৌ সেই জিনিসকে অ্যাচিভ করার জন্য আমাদের মধ্যে পর্যাপ্ত যোগ্যতা কি বিদ্যমান। আর এসব বিচার করি না বলেই আমাদের গাধার মতো কঠোর মেহনত একদিন বিফলে যায়। তাই আজকে আমি আপনাদের সামনে সফলতা পাওয়ার জন্য অনেক চাণক্য নীতি থেকে বেস্ট 4টি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চাণক্য নীতির ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আর আজকে আপনাদের সঙ্গে গ্যারান্টি রইল, এই 4টি নীতির ব্যাখ্যা যদি ভালোভাবে বুঝে সঠিকভাবে আপনি আপনার জীবনে নিরবিচ্ছিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সফলতা আপনার গোলাম হবেই হবে। যদি না হয় তাহলে আপনি আমার ভিডিও ডিসলাইক করে ভিডিও ছেড়ে বেরিয়ে যাবেন। আমি মাথা নত করে নেব আপনার সামনে। তাই বন্ধু, যদি মনে হয় জীবনের সফলতা পাওয়াটা একান্তই জরুরি, তাহলে ভিডিও স্কিপ না করে আজকের আমার এই মূল্যবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসতে বাধ্য হবে। প্রথম নীতিতে চাণক্য ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। তিনি বলেছেন, বনে পশু পাখি সবাই নিজেদের আহারের জন্য জান প্রাণ লাগিয়ে নিজের শিকারটি ধরবার চেষ্টা করে, কিন্তু সেই শিকার ধরতে অনেকেই অসফল হয়। অনেকেও আবার নিজেই অন্যের শিকার হয়ে পড়ে। অনেকেই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, কিন্তু সেই জঙ্গলে এক শিকারী থাকে যে কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, 100% শিকার ধরেই ছাড়ে। সে কে জানেন? সে হলো বাজ পাখি। সে সব সময় তার কাজে সফল হয়। কেন জানেন? কারণ সে শিকারকে দেখেই হামলিয়ে পড়ে না। সে আগে তার শিকারের ওপরে তীক্ষ্ণ নজর রাখে, শিকারের গতি প্রকৃতি সে পর্যবেক্ষণ করে, তারপর নিজের যোগ্যতা বিচার করে। যে শিকারের ওপর সে দৃষ্টি আকর্ষণ করেছে তাকে কি সে সত্যি ধরতে সমর্থ, নাকি শিকারটি তার থেকেও বেশি বলশালী? যদি সে দেখে যে সেই শিকারকে ধরবার মতন সামর্থ্য তার নেই, যাকে আমরা যোগ্যতা বলি, সেই যোগ্যতা যদি না থাকে, তাহলে বাজ পাখি গাধার মতো মূল্যহীন পরিশ্রম করে না, সে সেই টার্গেটকে ছেড়ে দেয়। আর যদি সে দেখে যে শিকার তার সামর্থ্যের মধ্যে রয়েছে, তাহলে সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে শিকারের ওপর, শিকারের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে, তারপর শিকার ধরবার সময় সে মনে মনে এক রণনীতি তৈরি করে, আর বিন্দুমাত্র তার আভাস সে তার শিকারকে টের পেতে দেয় না এবং অপেক্ষা করে সেই গোল্ডেন মুহূর্তের, সেই সুবর্ণ সুযোগের। আর যখনই সেই মুহূর্ত উপস্থিত হয়, তখন সে তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর শিকার তার হাতের মুঠোয় চলে আসে বন্ধুরা। তাই আপনাকে যদি সফলতা পেতে হয়, তাহলে আপনার মধ্যে থাকতে হবে সেই জ্বলন্ত ইচ্ছা বা বার্নিং ডিজায়ার। আর বাজ পাখির থেকে 2টো গুণ আপনাকে অবশ্যই ধার নিতে হবে, তা হলো চরম ধৈর্য এবং রণনীতি, যাকে আমরা ইংরেজিতে বলি প্ল্যানিং। তারপরে সঠিক সময়ের অপেক্ষা করে ঠিক সেই সুবর্ণ সুযোগ বুঝে আপনার সম্পূর্ণ শক্তি, সমস্ত জ্ঞান ও সমস্ত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই টার্গেটের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়তে হবে যাতে সফলতা পালাবার আর কোনো পথ না পেয়ে আপনার হাতে নিজে থেকেই ধরা দিতে বাধ্য হয়। কিন্তু মুশকিল হলো কি বন্ধু জানেন? 95% লোক নির্দিষ্ট প্ল্যানিং ছাড়া, নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া এবং পর্যাপ্ত যোগ্যতা ছাড়া তারা গাধার মতো পরিশ্রম করে এবং এক সময় ধৈর্য হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়ে গাধার মতো এই ব্যর্থতার গোলাম হয়ে যায়। রাজা হওয়ার স্বপ্ন তাদের কোনোদিনই পূরণ হয় না। তাই সফলতা পেতে গাধা নয়, নিজেকে বাজ পাখির মতো তৈরি করুন। এবার আসছি চাণক্যের দ্বিতীয় নীতিতে। বনের রাজা সিংহকে আপনি দেখবেন যে দিনের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গুহাতে বিশ্রাম করে কাটায়।
কিন্তু 5 থেকে 6 ঘন্টার জন্য সিংহ তার গুহা থেকে বেরিয়ে আসে নিজের আর শিকারের জন্য। আর দিনের মধ্যেই 5 থেকে 6 ঘন্টা সেই সিংহটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ভাইটাল। এই সময়ে তার মধ্যে কোনো অলসতা লক্ষ্য করা যায় না। শিকারের সময় সে তার প্রতিটি শিকারকে, সে ছোট হোক বা বড় হোক, সমান গুরুত্ব দিয়ে প্রতিটি শিকারের ওপর সে তার শরীরের 100% দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মনে হয় সেটাই যেন তার জীবনের শেষ শিকার। তাই সফলতা যদি আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে সেই লক্ষ্য বড় হোক কিংবা ছোট হোক, সিংহের মতো এই নীতিকে অনুসরণ করে সেটাই জীবনের শেষ সুযোগ মনে করে নিজের সম্পূর্ণটা মানে আমি বলতে চাইছি নিজের 100%টা দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। সফলতা হার মেনে হাত জোর করে আপনার হাতে ধরা দেবেই। বিশ্বের সফল ব্যক্তিদের অ্যাটিটিউড সিংহের মতনই হয়। দেখুন না, আপনি ফুটবল জগতের বাদশা রোনাল্ডোর নাম নিশ্চয়ই শুনে থাকবেন। একসময় জুতো কিনবার পয়সা ছিল না রোনাল্ডোর, কিন্তু জানেন তিনি সিংহের মতো চাণক্যের এই নীতিকে অনুসরণ করে আজকে তিনি ফুটবল জগতের বাদশা। এমন হাজারো উদাহরণ দিতে পারি, কিন্তু তাতে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার আসছি চাণক্যের আজকের ভিডিওর তৃতীয় নীতিতে। অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাপের কিন্তু আক্রমণাত্মক ক্ষমতা ও ছোবল মারার শক্তিতে কোনো রকম দুর্বলতা বা কমতি দেখতে পাওয়া যায় না। সাপের পা নেই, চোখেও অস্পষ্ট দেখে, কিন্তু আমাদের মতো কখনোই এর জন্য সে বাহানা বানায় না। সে তার দুর্বলতা কারো সামনে প্রকাশ করে না, বরং দুর্বলতাকে দূরে সরিয়ে রেখে নিজের শক্তিকে প্রকট করে। সে কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করে না। সে কখনোই বলে না আমার পা নেই, আমি চলবো কি করে, চোখে দেখি না কি করে ছোবল মারবো। সে কখনোই কারোর কাছে অভিযোগ জানায় না। সে এই সব বাহানাকে দূরে ঠেলে রেখে নিজের সবটুকু শক্তি প্রয়োগ করে ছোবল মারে। আর এই এক ছোবলের বলেই ওইটুকু একটি প্রাণী গোটা দুনিয়াটাকে নিজের বশে করে রেখেছে বন্ধু। পা না থাকা সত্ত্বেও সে সামনে এগিয়ে চলে। তাই আমাদের বিশ্ব সংসারের প্রতিটি মানুষের মধ্যেও কোনো না কোনো দুর্বলতা, কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকবে এবং আছেই। সেই দুর্বলতাকে বাহানা না বানিয়ে যদি সেই দুর্বলতাকে পেছনে ঠেলে ফেলে নিজের শক্তি দিয়ে সে যদি তার দক্ষতার প্রকাশ করে ঠিক সাপের মতন, তাহলে সফলতা পায়ে হেঁটে আপনার বাড়িতে আসবে। একটি উদাহরণ দিচ্ছি এই বিষয়ে আপনাদের। অস্ট্রেলিয়াবাসী নিক বুজিসিকের নাম অনেকেই শুনে থাকবেন, যার জন্মের পর তার বাবা মা পর্যন্ত তার মুখ দেখতে চায়নি। কেন জানেন? ডাক্তারি শাস্ত্র মতে টেট্রা অ্যামোলিয়া সিনড্রোম নামে একটি রোগের শিকার হয়ে নিক বুজিসিক জন্ম থেকেই উইদাউট লিম্স মানে 4 হাত পা বিহীন অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। বিষাদের জেরে মাত্র 10 বছর বয়সে তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবনের এই সকল প্রতিবন্ধকতাকে তিনি পেছনে ঠেলে রেখে চাণক্যের এই সাপের নীতিকে গ্রহণ করে সমস্ত শক্তি তার দক্ষতার ওপর প্রকাশ করে এবং আর অচিরেই তিনি হয়ে ওঠেন বিশ্বের একজন শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার। প্রায় 50টিরও বেশি দেশে প্রায় 1000-এরও বেশি সেমিনার তিনি করেছেন, লিখেছেন অনেক বই, অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। বিশ্বের অন্যতম একটি শর্ট ফিল্ম বাটারফ্লাই সার্কাসেও তিনি অভিনয় করেছেন। তাই বন্ধু, এটাই বাস্তব, যখন আপনি আপনার সমস্ত দুর্বলতা, সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে যখন আপনার লক্ষ্যের ওপর, আপনার টার্গেটের ওপর আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন, তখন এই দুনিয়াও বাধ্য হয়ে আপনার সামনের রাস্তা পরিষ্কার করে দেবে। তাই নিজের দুর্বলতা আর বাহানা নয়, নিজের শক্তিকে প্রকট করুন। সফলতা আপনার হাতের মুঠোয় অবস্থান করবেই। চতুর্থ নীতিতে চাণক্য আমাদের এটা বোঝাতে চেয়েছেন, এই দুনিয়া কেউই মায়ের পেট থেকে যোগ্যতা নিয়ে আসে না, নিজেকে যোগ্য তৈরি করতে হয়। এমনি সোনার কিন্তু কোনো দাম থাকে না যতক্ষণ না পর্যন্ত সোনাহার সেই সোনাকে গলিয়ে পিটিয়ে রোগরে কোনো অলংকার না তৈরি করছে। তাই আপনিও যতক্ষণ নিজেকে যোগ্য না করে তুলবেন, ততক্ষণ সকলের সামনে আপনার কোনো যোগ্যতা থাকবে না। আর যোগ্যতা না থাকলে আপনি হবেন মূল্যহীন। মনে করুন আমি একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছি। আমি রোনাল্ডোর ছবিযুক্ত বা মেসির ছবিযুক্ত একটি দামি ফুটবল কিনলাম, কোনো কোচিংয়ে ভর্তি হলাম, তাহলে কি আমি রোনাল্ডো হয়ে যাব বা মেসি হয়ে যাব? কখনোই না। আমাকে বড় ফুটবলার হতে হলে দিন রাত প্র্যাকটিস করে মেহনত করে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের দোষ, আমরা চাণক্যের এই নীতিগুলিকে নিষ্ঠার সঙ্গে আমাদের জীবনে পালন করতে পারি না। তাই স্বপ্ন আমাদের কাছে অধরাই থেকে যায়। আশা রাখবো বন্ধুরা
আজকের পর আপনারা চাণক্যের আজকে আমি যে নীতিগুলো বললাম সেই নীতিগুলো অবশ্যই আপনাদের জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। গ্যারান্টি দিচ্ছি বন্ধু, যদি সঠিকভাবে এই নীতিগুলি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি সফলতাকে আপনার গোলাম বানিয়ে ফেলতে পারবেন আর আপনি নিজে হয়ে উঠবেন রাজা। নমস্কার বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা একটু হলেও আপনাদের মধ্যে কোনো পজিটিভ পরিবর্তন আসে বা একটু হলেও আপনি কিছু শিখে যেতে পারেন, তাহলে আমার এই ভিডিওটি সকলের সাথে প্রচুর শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাধব স্পিকিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।